हाई गुड मर्निंग। आज 22 डिसेम्बर रविवार। तो सकाल सकाल आमादेर फिस्टेर आयोजन चलছে আমাদেরই ছাদে। ফিস্ট বলতে তেমন কিছু না, আমাদের আজকে হবে মুড়ির ফিস্ট। অনেক দিন পর, অনেক মাস পর আমি লং ব্লগ দিতে চলেছি, ভিডিও করছি, আমার বেশ ভালো লাগছিল। তো ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে মাঠে খেলা হচ্ছে, ফুটবল খেলা চলছে, তো তার জন্য মাইক বাজছিল, তার জন্য আমাকে পরেই ভয়েসটা দিতে হচ্ছে। তখন এটা আমি দিতে পারলাম না, কারণ তাহলে কপিরাইট চলে আসবে। তো রিমা আর দোয়েল এখন যাচ্ছে হচ্ছে বাজার থেকে চপ আনতে, ওরা দুজন এখন যাচ্ছে লাদনা। অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদেরকে আমাদের ছাদের লাউ গাছটা দেখাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, আর বৃষ্টির ওয়েদারের জন্য না ছাদ আসাই হচ্ছিল। আজকে দেখতে পাচ্ছ কিরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, তা আমরা ভেবেছি আজকে আমরা ফিস্টটা করবো, যেহেতু আজকে রবিবার, রিমাও এসছে, তো ভাবলাম আজই করা যাক। পুরো লাউ গাছটা এই সজনে গাছটা বেয়ে ছাদের দিকে আসছিল, গাছটা দেখতে হচ্ছে একদম বেঁকিয়ে দিয়েছে, তারপরে ছাদে আসছিল। এখন ওটা বাঁশ দেওয়া হয়েছে পুরো ছাদে, মানে কোনাটাতে দেওয়া হয়েছে, তাহলে গাছটা ভালোভাবে ছড়িয়ে যেতে পারবে। আর জানো তো অনেকগুলো লাউ ধরেছে, এখন দেখাচ্ছি, দেখো অনেক কিন্তু লাউ ধরেছে, দেখো বেশ অনেক করে লাউ রয়েছে, আর কয়েকটা ইঁদুরে ভক্ষণও করে ফেলেছে। দেখুন এটা মুড়ির টিট, এটা আমার মুড়ির টিট, আর এটা আমার মুড়ির টিট। বলছে এটা আমার মুড়ির টিট এত বড়, এইগুলো আমাকে খেতে দিয়েছে, আর আমাকে বুড়াগুলো ঝাল ঝাল খেতে দিয়েছে। এই করছি ছাদে পিকনিক না, এটা হচ্ছে ছোটখাটো ফিস্ট, মুড়ির ফিস্ট। ফিস্ট করছি মুড়ির, অনেক কিছু আছে দেখুন, চপ চপ বটু ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কড়াই আছে, বটিং আছে, বটিং দোয়েল রিমা লাদনা থেকে ফিরে গেছে, এখন কাটাকুটির পর্ব চলছে। যে রিমা এখানে পেঁয়াজ কাটছে, আর দোয়েলও বসেছিল কাটতে, ওকে আর দিলাম না কাটতে, আমি বললাম আমাকে দে, এগুলো তাড়াতাড়ি করে এগুলো কেটে নি, কারণ ছোট বাচ্চাদেরকে নিয়ে ফিস্ট করছি, তো একটু টাইমটা মাথায় রাখতেই হবে। সবকিছু কাটাকুটি শেষ হয়েছে, এবার মুড়ি মাখানোর পালাই। যে মুড়ি ঢালতে শুরু করেছি, কিন্তু আমি আন্দাজ করতে পারছিলাম না যে কতটা কি মুড়ি নেবো না নেবো। একটা বড় গামলা নিয়ে এসেছি, এর মধ্যে মুড়িটা মাখাবো সবকিছু। আমি যে ডেলি একটা করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সবাই দেখছো তো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এবার থেকে ভাবছি লং ব্লগও দেবো, সপ্তাহে একটা মোটামুটি দেওয়ার আমি তো চেষ্টা করবোই করবো। এই যে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা বৃষ্টিকে খুব মিস করেছিলাম, ও এখানে থাকলে বেশ ভালো হতো। ওর বেচারি দুটো টিউশন পড়ে গেছে সকালবেলা। আমি এখন মায়ের কাছ থেকে রিমার জন্য একটা যে বড় জাম বাটি নিয়ে যাচ্ছি। রিমার কাগজের পাতাতে মুড়ি খেয়ে ঠিক সুবিধা হচ্ছে না, তার জন্য বলে আমার জন্য একটা জামবাটি এনে দেয়, আমি ওটাতেই খাবো। ওগত্যা আমি গিয়ে এবার রিমার জন্য জামবাটি এনে দিলাম। যাক, তোমার সাথে না এই অরিজিনাল সাউন্ডটা যদি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু কিচ্ছু তো করার নেই। আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হলেন বৃষ্টি পাত্র। আমাদের মুড়ির ফিস্টে আপনাকে স্বাগতম। আপনি কিছু বলুন প্লিজ। গামলাটা পালে ভালো হতো। এই যে দুপুরবেলা রিমা এখন খাতা সেলাই করতে বসছে, আর হ্যাঁ আমরা মুড়ির ফিস্ট দারুণ এনজয় করলাম। তোমরা ভিডিওটা কেমন এনজয় করেছো কমেন্টে জানিও কিন্তু। হাই, তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন রোদে একটু এসে বসে আছি, আর পাশে ধানের পাহাড় হয়ে গেছে। তো জমিতে এখন মেশিনে ধান কাটা চলছে, তারপর ধান ট্রাক্টরে করে চলে আসছে বাড়ি। অনেক সুবিধা হয়েছে, আগে সুবিধা ছিল না। বাড়িতে একদম আটি সমেত, মানে খড় সমেত ধান আসতো, পালুই পড়তো, তারপর ঝাড়াঝাড়ি হতো। এখন সেরকম কোনো ব্যাপার নেই। দুপুরবেলা এখন রিমো চলে যাচ্ছে, ওকে এখন বাসা তুলতে যাচ্ছি। প্রত্যেকবারই বাসা তুলতে যাওয়ারই ভিডিও থাকে। গতকাল দুপুর 3টের সময় এসেছিল, আর আজকে এখন দুপুর 2:20 বাসা চলে যাচ্ছে। এই যে সকাল থেকে এখানে চলছে ফুটবল খেলা, যার জন্য তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটাই শেয়ার করতে পারলাম না। যাক, নেক্সট টাইম কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো। দুপুরবেলা রিমোকে বাসা তুলতে গিয়ে তারপর ফিরে এসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, একটু শুয়েই পড়েছিলাম। আজ টিউশনও ছিল না বিকেলবেলা, আর এখন একটু চা বানাচ্ছি। প্রত্যেকদিন বিকেলের চাটা মোটামুটি আমিই বানাই। বিকেলবেলা আজ ঘুরতেও যাবো না। যারা মোটামুটি আমার মিনি ব্লগ দেখো তারা জানোই যে বিকেলবেলা আমি একটু কালীমেলার দিকে ঘুরতে যাই। আজ আর যাচ্ছি না, কারণ ভিডিও এডিটিংটা করতে হবে। সন্ধ্যে থেকে কি করবো খুঁজেই পাচ্ছিলাম না। রিমু থাকলে তাও একটু গল্প আড্ডা হয়, এখন তো পুরো একা বসে আছি, কোনো কাজ ছিল না। আর ভিডিও এডিটিংও মোটামুটি কমপ্লিটের দিকেই। তো ভাবলাম যে কলকায় আঁকা যাক, অনেকদিন ট্রাই করা হয়নি। আমি সেভাবে কলকা শিখিনি আঁকতে, আমি মোবাইলে একজনের আঁকা দেখেছি, তারপরে এটা বানিয়েছি। কেমন হয়েছে জানিও কমেন্টে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।